টানা ৩৪ দিন ধরে ইরান একাই বিশ্বের সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে লড়াই করে যাচ্ছে। এতে অস্ত্রভাণ্ডারে টান পড়েছে যুক্তরাষ্ট্রের, আর সেনা সংকটে সামরিক বাহিনী ভেঙে পড়ার উপক্রম তৈরি হয়েছে ইসরায়েলের। কিন্তু ইরানের কী অবস্থা? ইরান জানিয়েছে অন্তত ৬ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে ইরান দাবি করেছে তাদের গোপন অস্ত্র ও গোলাবারুদের মজুদ এখনও অক্ষত রয়েছে। ২রা এপ্রিল ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি এই দাবি করেন। তিনি বলেন, আপনারা যেসব স্থানে হামলা করেছেন বলে মনে করছেন সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব স্থানে হয় যেগুলোর বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা কিছুটা কমেছে, তবুও তেহরান এখনও পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। এদিকে সম্প্রতি হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল নয়, তবে মিত্রদের সহায়তার জন্য অঞ্চলটিতে অবস্থান করছে। তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সহ আঞ্চলিক মিত্রদের ধন্যবাদ জানান এবং বলেন, আমরা তাদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেব না। ভাষণে ট্রাম্প পুনরায় জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।